হ্যালো গাইস, আজকে তোমাদের মাঝে স্পেশাল একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখতে পাচ্ছ তোমরা, এটা চাউমিন নুডলস যাই বলো না কেন, আমি স্পেশাল একটা মশলা দিয়ে এটা তৈরি করেছি আর তোমাদের মাঝে সম্পূর্ণ প্রসেসিংটা দেখানোর চেষ্টা করব। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর এই রেসিপিটা কিন্তু সকাল কিংবা সন্ধ্যায় খুব জমে যাবে। তোমরা যদি স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলে বুঝতে পারবে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত। ছোট থেকে বড় এমন কেউ নেই যে এই চাউমিন বা নুডলস খেতে পছন্দ করে না। বিশেষ করে তো আমার তো প্রচণ্ড ভালো লাগে খেতে, তাই আমি একঘেয়েমি খাবার খেতে আমার ভালো লাগে না। তাই আমি তোমাদের মাঝে সম্পূর্ণ নতুন প্রসেসিংয়ে তৈরি করে দেখানোর চেষ্টা করলাম, সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তাহলে আর সময় নষ্ট না করি, চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে এই মজাদার চাউমিন নুডলস তৈরি করেছি। চলো। তোমাদের মাঝে আমি শেয়ার করতে চলেছি ইটালিয়ান স্প্যাগেটি। এটা দিয়ে আমি সুন্দর করে নতুন একটা পদ্ধতিতে তোমাদের রেসিপি তৈরি করে দেখাবো, যা খেতে ভীষণ মজা লাগে এবং পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ আকারে তৈরি করা। এতে আমার সবজি আমি নিয়েছি মিষ্টি আলু, এমনি আলু, গাজর, ফুলকপি, আর এখানে নিয়েছি আমি পনির, ভুট্টার কোয়া, কাঁচা লঙ্কা কুচি। এবার আমি ধুয়ে এটা তুলে নিব পাত্রে। আমি এমনভাবে তোমাদের এটা তৈরি করে দেখাবো, পেঁয়াজ রসুন ছাড়াও যে অনেক সুন্দর করে এই নুডলসটা তৈরি করা যায়, মুখে লেগে থাকার মতো। একবার বাসায় ট্রাই করলে বুঝতে পারবে এটা অনেক স্বাস্থ্যকর এবং মুখে লেগে থাকার মতো। আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে দেখানোর চেষ্টা করব। আশা করছি তোমাদের বুঝতে অনেক অনেক সুবিধা হবে। চলো এবার নেক্সট প্রসেসিংয়ে চলে যাই। আমি কিভাবে এটা রান্না করব তোমাদের মাঝে শেয়ার করি। আমি জলটা ভালো করে গরম করে নিয়েছি, দেখতে পাচ্ছ টকবগিয়ে। এতে আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করব, তারপরে একটু তেল অ্যাড করব। এবার আমি নুডলস বা চাউমিন যাই বলো না কেন এটা দিয়ে দিব। গরম জলের মধ্যে আমি এই নুডলসটা দিয়ে দিলাম। অনেক বেশি ওই নুডলসের নাম এক এক রকম, তবে তোমাদের সবাই বোঝার ক্ষেত্রে আমি নুডলসটাই বলছি, যাতে তোমরা সবাই বুঝতে পারো। এটা আমি ভালোভাবে সিদ্ধ করে তারপরে ফিরে আসছি। তেল আর লবণ দেওয়ার কারণ হচ্ছে যাতে করে নুডলসটা একটা গায়ের সাথে একটা গা লাগবে না, একদম ঝরঝরে হবে। আর লবণ দেওয়ার জন্য এটা টেস্টটা আরও বেড়ে যাবে। আশা করছি বুঝতে তোমাদের সুবিধা হবে, সবাই বুঝতে পারবে। আমি স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে শেয়ার করব। ফিরে আসছি সিদ্ধ করে। একটা ফ্রাই প্যান খুব ভালো করে হিট করে নিয়েছি, দেখতে পাচ্ছ লাল হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো তেল দিব। যেহেতু আমি এখানে সবজি ফ্রাই করব, সেহেতু তেলটা দিয়ে চারদিকে ছড়িয়ে দিতে হয়। যেহেতু তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বাদাম দিব, কাঁচা লঙ্কা কুচি, দেখো সবগুলো উপকরণ দিয়ে দিব।
জায়গা ফাঁকা করতে হবে। এতে আমি সামান্য পরিমাণ হিং দিব, সামান্য একটু হলুদ দিব। তোমরা চাইলে হলুদটা স্কিপ করতে পারো। এখন ভালো করে মিশিয়ে দিচ্ছি, সবটা উপকরণ ভালো করে মিশিয়ে দিব। আসলে একঘেয়েমি খাবার খেতে কারোর পছন্দ হয় না, ভালো লাগে না। এই জন্য চেষ্টা করছি তোমাদের মাঝে বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করতে। এবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। ফিরে আসছি, 2 মিনিট হয়ে গেছে, আমি ফিরে এসেছি। এবার আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করব। তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করো, না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। কিন্তু ভালোভাবে ফ্রাই করতে হবে, ভালো করে ফ্রাই করতে হবে। আর গ্যাসের ভলিউমটা কিন্তু মিডিয়াম টু লো হিট থাকবে। দেখছো আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই যে সিদ্ধ করা নুডলসগুলো আছে সেগুলো দিয়ে দিব। তার আগে আমি আরো কিছুক্ষণ এটা ভাজা ভাজা করে নিব। দেখতে পাচ্ছ মিশানো হয়ে গেছে চাউমিনটা। চাউমিন নুডলস যাই বলো না কেন, আমি তোমাদের বলেছিলাম নতুন এক পদ্ধতিতে তোমাদের এই রেসিপিটা করে দেখাবো। এখন আমি চাট মশলা ইউজ করছি এবং ভালো করে মিশিয়ে দিতে হবে। তোমরা যদি এভাবে রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভীষণ মজা লাগবে আর মুখে লেগে থাকবে। অবশ্যই তোমরা বাসায় ট্রাই করো, তাহলে বুঝতে পারবে এটা কতটা মজাদার এবং কতটা টেস্টি। কেমন লাগলো আমার রান্নার প্রসেসিং? আশা করছি অনেক অনেক ভালো লেগেছে। এটা মেশানোর পরে গ্যাসটা অফ করে দিতে হবে। আমি গ্যাসটা অফ করে দিলাম। তৈরি হয়ে গেল আমার স্পেশাল রেসিপি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।